তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কেমনে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে মুমিন। দেখি নাই তোমারে কোনদিন, তুমি আছো স্মরণে মুমিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহে বেতার, নিশীতে আসে ফালিয়া জরে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে মুমিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ বেতার, নিশীতে আসে ফালিয়া জরে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম, দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। বদর উহুদ খন্দক থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যারা শাহাদাত বরণ করেছেন, শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে ভালো আছে? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি আমাদেরকে ভালো না রাখতেন, সুস্থ না রাখতেন, তিনি যদি আমাদের প্রতি দয়া না করতেন, করুণা না করতেন, মায়া না করতেন, আজকে আমরা এই মাহফিলে আসতে পারতাম? আসার কোনো সুযোগ ছিল? যেভাবে আসার কোনো সুযোগ ছিল? আমাদের মতো কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালে বাড়ি বয়ে বিছানায় পড়ে আছে, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এর চাইতে নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। সুস্থতা অর্থ হচ্ছে কি? আল্লাহ পাকের একটি নিয়ামত। আল্লাহ পাকের এক বিশাল নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। এর চাইতে পৃথিবীতে নিয়ামত আর কিছুই হতে পারে না। আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি ভালো থাকেন, আপনার মনটাও ভালো থাকবে, আল্লাহকে ডাকতেও ভালো লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে সব সময় দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর চলার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার অবস্থায় মৃত্যু নসিব করেন, আল্লাহ যেন ঈমানের পথে অবিচল থেকে
আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। কত মানুষ হসপিটালে গেলে দেখা যায় কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন, কত মানুষ অসুস্থ হয়ে চিৎকার করছে। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার মতো যে সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা এই জান্নাতের বাগানে বসে থাকবো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহর কোরআনের আলোচনা শুনবো, আল্লাহ পাক আমাদের আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আছে না নেই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আমরা কি করছি আমার আল্লাহ দেখেন কি দেখেন না? দুই কাঁধে দুই ফেরেশতা আমাদের নিয়োজিত আছে না নেই? আছে। আমরা যারা এখানে আছি মাহফিলে, এই মাহফিল আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছেন কি করতেছেন না? রেকর্ড হচ্ছে। আল্লাহর ফেরেশতারা আজকে এই মাহফিলকে রেকর্ড করতেছেন, দেখতেছেন। দুই কাঁধে দুই ফেরেশতা আমাদের জন্য আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছেন, কিরামান কাতিবিন। ডান কাঁধের ফেরেশতা আমাদের নেক আমল ভালো কাজগুলি লিপিবদ্ধ করছেন, আর বাম কাঁধের ফেরেশতা আমাদের বদ কাজগুলি লিপিবদ্ধ করতেছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর দরবার থেকে, আল্লাহর বিচার থেকে আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ যদি আমাদেরকে ধরেন হাসরের মাঠে, তাহলে সেখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে? কোনো ফাঁকফোকর আছে? আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো সুযোগ? দুনিয়ার কোর্ট থেকে বাঁচা যাবে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, কিন্তু আল্লাহর কোর্ট থেকে বাঁচার কোনো সুযোগ কি নেই? নেই। এই জন্য আল্লাহ পাক আমাদের দুই কাঁধে দুই ফেরেশতাকে নিয়োজিত করেছেন। তারা সব সময় 24 আওয়ার্স, 24 ঘন্টা তারা আমাদের ভালো কাজ এবং বদ কাজগুলি লিপিবদ্ধ করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চলাটা কেমন হতে হবে? আমাদের চলাফেরা দুনিয়াতে কেমন ভাবে করতে হবে? দুনিয়াতে আমাদের ওঠা বসা, চাল চলন আমাদের কেমন হতে হবে? মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে? ভালো আচরণ করতে হবে, ভালো কাজ করতে হবে। সবকিছু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছেন, কোড করছেন। আল্লাহ বলবেন হাসরের মাঠে যেন তোমার আমলনামা তোমাকে দেওয়া হলো, তুমি তোমার আমলনামা পাঠ করো। মালি হাদাল কিতাব, আল্লাহু আকবার। এই কিতাব আমাকে আপনাকে দেওয়া হবে, নোট দেওয়া হবে, আপনার আমলনামা আপনি পড়ে শোনাতে হবে। আল্লাহু আকবার। ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। سبحان الله। আল্লাহ বলবেন না, তোমার কিতাব তুমি ধরো, তুমি নিজেই পাঠ করো, তুমি নিজেই পাঠ করে আমাকে শোনাও। আমরা কি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? আল্লাহর দরবারে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের নেক আমলগুলি, আমাদের আমল পাঠ করার মতো সেই যোগ্যতা, সেই ক্ষমতা আমাদের আছে? বলেন আছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আমলনামাগুলি দিবেন। দুনিয়ার ভিতরে আমরা যা কিছু করতেছি, আল্লাহর দরবারে আল্লাহর ফেরেশতারা আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছেন, কিরামান কাতিবিন। আজকের এই মাহফিল, এই জান্নাতের বাগান ও আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছেন। আজকের এই মাহফিলে যারা এসেছে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, আর যারা আলোচনা শুনে আমল করবে, আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় আমাদেরকে হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে ভালো কাজ করে, নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করেন,
আল্লাহ যদি আমাদের প্রতি আল্লাহর আদালতে আমাদের প্রতি দয়া না করে, মায়া না করে, আমরা যে নেক আমল করি, এই নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। বলে যাবে না? আল্লাহর জান্নাতে এই নেক আমল দিয়ে আমরা প্রবেশ করতে পারবো? আল্লাহ আমাদের ভালো কাজ, দুনিয়াতে যদি একটা ভালো কাজ করে থাকি আর সেই কাজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, আল্লাহ হয়তো ওই নেক কাজের উসিলায় আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা যেই নেক আমল করি, আমাদের কদমে কদমে আমরা কি করি? গুনাহ করি। আমরা নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি না। আসলে নেই? নামাজ পড়ি কিন্তু অন্যের উপর জুলুম করা ছাড়তে পারি না। নামাজ পড়ি সুদের সাথে আমাদের সম্পর্ক, নামাজ পড়ি আমরা ঘুষের সাথে আমাদের সম্পর্ক, নামাজ পড়ি একজনের জমি, একজনের সম্পদ আমরা কি করি? জোর জবরদস্ত করে আমরা দখল করে রাখি। তাহলে এই নামাজ কি আমাদেরকে জান্নাতে নিতে পারবে? যে নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, যে নামাজ আপনি মানুষের প্রতি জুলুম থেকে বিরত রাখতে পারে না, তাহলে সেই নামাজ মনে হচ্ছে আল্লাহ পাকের দরবারে কতটুকু গ্রহণযোগ্য সেটা আল্লাহই ভালো জানেন। এমন ভাবে নামাজ পড়তে হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। বগদাদ শরীফে একজন ইমাম ছিলেন। ওই ইমামের স্ত্রী অত্যন্ত সুন্দর মহিষী নারী ছিলেন। ওই শহরের মধ্যে একজন মাস্তান ছিলেন। ইমাম সাহেবের বিবিকে তিনি ডিস্টার্ব করতেন। সুন্দরী মহিলা দেখলে তো যুবকেরা এমনি একটু ডিস্টার্ব করে, পুরুষরা একটু তাকায়। ওই মাস্তান তাকে ডিস্টার্ব করা শুরু করলেন। এক পর্যায়ে মহিলাকে প্রস্তাব দিলেন তার সাথে কথা বলার জন্য, তবে খারাপ কাজের জন্য তাকে প্রস্তাব দেওয়া হলো। মহিলা তো ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে যে কি করব, আমার স্বামী হচ্ছে ইমাম, আমরা এখানে দুইজন মাত্র থাকি। এই শুধু মাস্তান আছে না? নেই? অনেক মাস্তান আছে না আমাদের সমাজে? মাস্তানরা আছে। ওই মাস্তান প্রস্তাব করলেন ইমাম সাহেবের স্ত্রীকে, যে আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। স্ত্রী ভয়ে আতঙ্ক হয়ে তার স্বামীর কাছে বললেন, ওই ইমাম সাহেবের কাছে বললেন, স্বামী আমার, আপনি যে মসজিদে ইমামতি করেন, এই মসজিদের মহল্লার মধ্যে একজন মাস্তান, সে আমাকে খারাপ কাজ করার জন্য কুপ্রস্তাব দিয়েছে। মহিলা মানুষ আতঙ্ক, এবং তো এমনি একটু ভয় থাকে যে তো দূরের মানুষ, ইমামরা চাকরি আসর পড়াইলে মাগরিব পর্যন্ত পড়াইতে হবে এমন কোন গ্যারান্টি আমাদের সমাজে এখন আছে? বর্তমানে বলেন আছে? হক কথা বললে, কোরআনের সঠিক কথাগুলি বললে মানুষ কি হয়? শুনতে চায় না, এটা উল্টা বুঝে। স্ত্রী তার স্বামীর কাছে বললেন, স্বামী আমার, মাস্টার আমাকে খুব ডিস্টার্ব করছে, কি করব? তিনি আমাকে সময় দিয়েছেন 3 দিনের ভিতরে, যদি আমি রাজি না হই তাহলে আমাকে মেরে ফেলবে। আল্লাহু আকবার। ইমাম সাহেব বললেন, স্ত্রী আমার, তুমি ওই মাস্টারের প্রস্তাবে রাজি হবে, তবে শর্ত আছে। কি আছে? তুমি তাকে শর্ত দিবে। শর্তটা কি? মাস্টার যখন ওই মহিলাকে বললেন, আমি তোমাকে সময় দিয়েছিলাম 3 দিনের, তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করবে কিনা? ওই মহিলা বললেন, ইমাম সাহেবের বিবি বললেন, মাস্টার সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, একটি শর্ত আছে। সুবহানাল্লাহ। মাস্তান বললেন, শর্তটা কি? ওই মহিলা বললেন, শর্ত হচ্ছে তুমি যদি একটানায় 40 দিন তাকবীরওয়ালার সাথে 5 ওয়াক্ত নামাজ 40 দিন জামাতে আদায় করতে পারো, তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মাস্তান বললেন, এর চাইতে কঠিন যদি আর কোনো কাজ থাকে,
এর চাইতে কঠিন যদি আর কোনো বিষয়ে থাকে, মাত্র 40 দিন তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য আপনি আমাকে বলেছেন, শর্ত দিয়েছেন। এর চাইতে কঠিন শর্ত যদি থাকে আমাকে বলুন, আমি আপনার শর্ত পালন করব। আল্লাহু আকবার। ওই মাস্তান শর্ত মেনে নিলেন যে ঠিক আছে, 40 দিন যদি আমি তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, তাহলে কি আপনি আমার প্রস্তাবে রাজি? মহিলা বললেন জি। যদি আপনি 40 দিন তাকবীরের সাথে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন, তাহলে আপনার প্রস্তাবে আমি রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মাস্তান শুরু করে দিলেন। ফজর থেকে নামাজ শুরু হয়ে গেল, ফজর চলে যায়, তারপরে জোহরের জন্য অপেক্ষা করতেছে। জোহর চলে যায়, আসরের অপেক্ষায় থাকে। আসর নামাজ সালাত আদায় করার পরে মসজিদে বসে থাকে, কোন সময় মাগরিবের ওয়াক্ত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সময় মাগরিবের ওয়াক্ত হবে, মাগরিবের সালাত আদায় করে এশারের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এমনি করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ ওই ইমামের পেছনে, যে ইমামের স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন, 40 দিন ওই ইমামের পেছনে তাকবীরের সাথে নামাজ আদায় করতে লাগলেন। সুবহানাল্লাহ। 40 দিন পরে ইমাম সাহেবকে ওই মাস্তান জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। বললেন, হুজুর, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব জড়িয়ে ধরলে তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন। ইমাম সাহেব ওই মাস্তানকে জড়িয়ে ধরে কান্না করলেন। মাস্তানও কান্না করলেন, ইমাম সাহেবও কান্না করলেন। ইমাম সাহেব তার কাছে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আর ওই যুবক বললেন, হুজুর, আমি যে প্রস্তাব দিয়েছিলাম, যে ভুল করেছি, যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আপনার কাছে ক্ষমা চাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে কি পারে না? জোরে বলেন হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই 40 দিন যুবক নামাজ পড়ার পরে তার ভিতরে আল্লাহ এমন ভয় পয়দা করে দিয়েছেন, সে আর কোনোদিন কি করে নাই, খারাপ কাজে নিয়োজিত হয় নাই। আল্লাহ তাকে হেদায়েত করেছেন। আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়ে তার অন্তরটাকে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ যাকে হেদায়েত করবেন, দুনিয়ার কেউ তাকে কি করতে পারবে না, শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর আল্লাহ যাকে হেদায়েত করবেন না, দুনিয়ার কেউ তাকে হেদায়েত করতে পারবে? জোরে বলে হেদায়েত করতে পারবে? এই জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলে হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, বেশি বেশি করে কান্না করতে হবে। গুনার জন্য আল্লাহ পাকের দরবারে অনুতপ্ত হতে হবে। অনুশোচনা, আপনি গুনাহ করেছেন, পাহাড় সমান গুনাহ করেছেন, আপনি যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহর রহমত আমাদের গুনার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে সব সময় তওবা করব, বেশি বেশি করে কান্না করব গুনার জন্য। আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা হাসবা কম, কাঁদবা বেশি। সুবহানাল্লাহ। আর আমরা রাসূলের উল্টা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উল্টা আমল করি, হাসি বেশি, কান্না করে কি কম। আল্লাহ রাসূল তিনি বেগুনাহ ছিলেন, তিনি মাসুম ছিলেন, তিনি নিষ্পাপ ছিলেন। আল্লাহর কাছে প্রত্যেকদিন 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। নবীজির কোনো গুনাহ আছে? আল্লাহ রাসূলের কোনো গুনাহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই, কিন্তু এরপরেও আল্লাহর দরবারে প্রত্যেকদিন দৈনিক 100 বার তওবা করতেন এবং কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে তিনি কান্না করতেন। সুবহানাল্লাহ। আমরা কয়বার তওবা করি?
আমরা তওবা করি, সারাদিন কি করেছি, রাতের বেলায় যদি আমি ঘুমিয়ে আত্মসমালোচনা করি, বুঝতে পারবো যে আজকের এই দিনে কয়টা ভালো কাজ করেছি, কয়টা অন্যায় কাজ করেছি। আপনি যদি সারাদিন কাজ কর্ম করে, নেক আমল করে, ভালো কাজ করে যদি আপনি রাতের বেলায় যখন বিছানায় যাবেন, আল্লাহ রাসূল বলেছেন তখন তুমি আত্মসমালোচনা করো, তুমি অনুতপ্ত হও যে দিনের ভিতরে আজকে এই দিনে তুমি কয়টা ভালো কাজ করেছো, কয়টা খারাপ কাজ করেছো। যদি আমি অনুতপ্ত হই গুনার জন্য, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে কি করব? কান্না করব, বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমরা যে গুনাহ করি, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, আমাদের কি উপায় হবে? আমাদের স্থান হবে কোথায়? জাহান্নাম। সেই জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, সেই আগুনে 1 সেকেন্ড জ্বলার মতো আমাদের ক্ষমতা নেই। সম্মানিত ভাইরা, প্রাণ প্রিয় বন্ধুগণ, আসুন পর্দার আড়ালের মা বোনেরাও আছেন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ডাকুন, নিজে সৎ কাজ করুন, অন্যকে সৎ কাজের জন্য কি করুন? আদর্শ করুন। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে সর্বোত্তম যাদের মানব জাতির জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বরণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন, আল্লাহর খলিফা হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। একটা উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে এমনি প্রেরণ করে নাই, আল্লাহ উদ্দেশ্য করে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি মানব জাতি এবং জিন জাতিকে এই পৃথিবীতে একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার আদেশকে অনুসরণ করে চলার জন্য, আমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, আল্লাহর রাসূলের উম্মতেরাও সেই পথকে অনুসরণ করে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে কি এমনিতেই প্রেরণ করেছেন? একটা উদ্দেশ্য আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে একটা উদ্দেশ্য করে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, সৎ কাজের আদেশ করার জন্য, নিষেধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজে সৎ কাজ করব, এবং সমাজে যদি কোনো অসৎ কাজ হয়, রাষ্ট্র যদি কোনো অসৎ কাজ হয়, সেই কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। নিজে ভালো কাজ করব, অন্যকে ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে সর্বোত্তম যাদের মানব জাতির জন্য বের করা হয়েছে।
তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বরণ করবে আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত, তোমরাই হচ্ছে সর্বোত্তম বান্দা। মানব জাতির জন্য তোমরা বের হয়ে যাবে, মানুষকে ভালো কাজের আহ্বান করবে, জান্নাতের সুসংবাদ দিবে, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিজে বিরত থাকতে হবে এবং অপরকে বিরত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই আল্লাহর প্রতি ঈমান পোষণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেমন তেমন মানুষ নয়, আমরা হচ্ছি সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কি করে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে নিজে আল্লাহর পথে চলে, আল্লাহর পথে মানুষকে ডাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মানুষকে আহ্বান করে আর ঈমান পোষণ করে। আল্লাহ বলেছেন তারাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় উত্তম বান্দা। যারা বলেন সুবহানাল্লাহ। উত্তম বান্দা, উত্তম বান্দার কাজ কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিজেও করবে না, মানুষকে বিরত রাখতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? সৎ কাজের আদেশ, নিজে সৎ কাজ করব, অন্যজনকে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে বিরত রাখবো। পারবো না ইনশাআল্লাহ? এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সমাজটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। মানুষ ইসলামের দিকে চলে আসবে, মানুষ কোরআনের দিকে চলে আসবে, মানুষ আল্লাহ রাসূলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন তার কথার চেয়ে কার কথা উত্তম? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে আর সে বলে যে আমি একজন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে মানুষকে, আমরা তো আপনাদেরকে আল্লাহর দিকে ডাকি, আলেম ওলামারা, নবী রাসূল, পয়গম্বর, তিনারা আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে, নমনীয়তার সাথে আমরাও আপনাদেরকে, নবীরা আর এই পৃথিবীতে আসবে না, আসবে না, আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। আলেমরা আপনাদেরকে ডাকে আল্লাহর দিকে, আল্লাহর পথে আহ্বান করে। হক্কানি উলামায়ে কেরামরা সেই পথে চলেছেন, আমরাও সেই পথে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সাথে তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ের সাথে, ফেরাউনের মতো এত বড় সাহসী, এত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট এই পৃথিবীতে ছিল না। আল্লাহ দাবি করেছে এমন প্রেসিডেন্ট, এমন বাদশাহ এই পৃথিবীতে কেউ ছিল না, একমাত্র ফেরাউনের আল্লাহ দাবি করেছে। ওই ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন, দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছে দিলেন। আল্লাহ বলছেন মূসা তুমি আমার দাওয়াত ফেরাউনের কাছে পৌঁছে দাও। আল্লাহ বলছেন, মূসা বললেন আল্লাহ ফেরাউন তো এত ক্ষমতাধর, এত পাওয়ারফুল, তার কাছে কি করে যাব? আল্লাহ বলছেন তুমি যাও, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তুমি কি ফেরাউনকে ভয় পাচ্ছ নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন কি দাওয়াত গ্রহণ করেছে? করেন নাই, কিন্তু দাওয়াত পৌঁছে দিয়েছেন
গ্রহণ করার না করা এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তিনজন নবীর সাথে দেখা করেছেন। একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতে আল্লাহর সাথে দেখা করেছেন। দুই নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। তিন নম্বর হচ্ছে আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমে গিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহর সাথে কথা বলেছেন। যে বলেন সুবহানাল্লাহ। তো পাওয়ারফুল ছিলেন সেই নবীরা। তাদেরকে কেন পাঠালেন এই পৃথিবীতে? আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পয়গম্বর হিসেবে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তারা দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। তাদের কাজ হলো দাওয়াত দেওয়া, আর মানুষ গ্রহণ করবে কি করবে না এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আসুন, দ্বীনের পথে আসুন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি আমাদেরকে বলেছিলেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গিয়েছিলাম, এক হচ্ছে কিতাবুল্লাহ আর হচ্ছে সুন্নাতু রাসূলুল্লাহ। যে তোমরা আমার কিতাবকে আঁকড়ে ধরবে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, আর আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন থেকে, সেই নবীজির সুন্নাত থেকে আমরা কি বঞ্চিত। সেই জন্য আজকে আমরা পথভ্রষ্ট, সেই জন্য আজকে আমরা গোমরাহের দিকে চলে যাচ্ছি। আমরা কোরআনকে আমরা ধারণ করতে পারছি না, রাসূলের সুন্নাহগুলোকে আমরা আঁকড়ে ধরতে পারছি না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারছি না। একদিন আল্লাহ রাসূলের আদর্শ দেখেন কি চমৎকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর আর একজন ইহুদি এর সাথে দাঁড়িয়ে আছেন। ইহুদি নবীজিকে গালি দিচ্ছেন। গালি দেওয়ার পরে আল্লাহ রাসূল মুস্কি হাসতে লাগলেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা ওই ইহুদির গালির জবাব দিতে লাগলেন। সুবহানাল্লাহ। দিয়ে দিলেন। এমনি করে দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূলকে গালি দিলেন। গালি দেওয়ার পরে আল্লাহ রাসূল মুস্কি হাসতে লাগলেন। ওই গালির জবাব দিলেন কে? আল্লাহর ফেরেশতা। তৃতীয়বার যখন গালি দিলেন, আবু বকর ওই গালির উত্তর দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। তিনি আর মুস্কি হাসলেন না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যখন আপনাকে ইহুদি গালি দিলেন আপনি মুস্কি হাসলেন, দ্বিতীয়বার গালি দেওয়ার পর আপনি মুস্কি হাসলেন, তৃতীয়বার যখন গালি দিলেন আপনি আপনার হাসিটা চলে গেল, মুখটা বেজার হয়ে গেল, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর শুনো, আবু বকর, ওই ইহুদি যখন আমাকে গালি দিলেন, প্রথম গালি দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পক্ষ থেকে গালির জবাব দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আবার গালি দিলেন তখন আল্লাহর ফেরেশতা আমাদের পক্ষ থেকে ইহুদিকে গালির জবাব দিয়ে দিলেন। তৃতীয়বার যখন ওই ইহুদি গালি দিলেন আল্লাহর ফেরেশতা মনটা বেজার করে চলে গেলেন। সেই জন্য আমার মনটাও খারাপ হয়ে গেল। তৃতীয় গালির জবাব তুমি আবু বকর দেওয়ার কারণে আল্লাহর ফেরেশতা চলে গেলেন, সেই জন্য আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বললেন, আবু বকর তুমি কেন জবাব দিলে? আমাদের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা ওই ইহুদির গালির জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের জীবনে আছে। সেই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূলের আদর্শ তোমাদের জীবনের সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। এই জন্য নবীজির আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর একসাথে হাঁটতে লাগলেন। দেখলেন যে একজন ইহুদি ওই মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলেন। আল্লাহু আকবার। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে একজন ইহুদি হয়ে আমাদের মসজিদের মেহরাবের মধ্যে প্রস্রাব করতেছে, আপনি আমাকে অনুমতি দেন তার গর্দানটা দেহ থেকে তার কল্লাটা আলাদা করে দিব। আল্লাহ রাসূল বললেন, হযরত ওমর, ও ওমর, তাকে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ। সে প্রস্রাব শেষ করুক, তারপরে কিছু হবে। আল্লাহ রাসূলের কথা ওই ইহুদি শুনলেন। শোনার পরে দৌড়ে চলে আসলেন। আমরা তো মনে করতাম যে মুহাম্মদ আমাদেরকে হত্যা করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় অনেক কঠিন হৃদয়ের মানুষ। ওই ইহুদি নবীজির কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত দয়ালু, আপনি যে এত উদার মনের মানুষ, আপনি যে এত চরিত্রবান আমি জানতাম না। আপনার মসজিদে আমি প্রস্রাব করে দেওয়ার পরেও ওমর বলেছিল যে কল্লাটা দেহ থেকে ফেলে দেওয়া হবে। আপনি বলেছেন না, তাকে প্রস্রাব করার জন্য দাও, প্রস্রাব শেষ হোক। সুবহানাল্লাহ। ওই ইহুদি প্রস্রাব করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভালোবাসা, সেই আদর্শ দেখে ওই ইহুদি কি করলেন? মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা বলে ঠিক কিনা? রাসূলের আদর্শ কেমন ছিল? ফুলের মতো পবিত্র। আর আমাদের এখন বর্তমান নেতাদের চরিত্র কি? ফুলের মতো না অন্য? আমাদের কথার কাছে কোনো মিল আছে? যারা বলেন কথার কাছে কোনো মিল আছে? কোনো মিল নাই। আসুন আমরা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে আমরা গ্রহণ করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা লালন করে ধারণ করে সমাজের মধ্যে চলে, তাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর চলার তৌফিক দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে তিনি আমাদেরকে অতি মোহাব্বত করে আমাদেরকে বানিয়েছেন। কত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যে মায়ের গর্ভে ছিলাম আমরা, সেখানে কোনো বাতাস নেই, কোনো অক্সিজেন নেই, কোনো আলো নেই। আল্লাহ সেই মায়ের গর্ভেও আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আমরা কি করি বড় হয়ে? মনে করি যে আসলে আমরা মরবো না, চিরজীবনের জন্য আমরা এই দুনিয়াতে থেকে যাব। আমাদের চাল চলন, আচার ব্যবহার, চলা ফেরা, আমাদের দাম্ভিকতা, আমরা অহংকার করে জমিনে চলি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কত নিরাপদে আমাদেরকে মায়ের পেটে রেখেছেন। সেখানে দুনিয়ার কোনো আলো বাতাস অক্সিজেন কোনো কিছু ঢোকে নাই। ছোট্ট মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে হাত পা সব কিছু তৈরি করে মায়ের গর্ভে থেকে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেখানে মায়ের নাভির সাথে সন্তানের নাভিকে আল্লাহ জড়িয়ে দিলেন, লাগিয়ে দিলেন। সেই নাভি থেকে, মায়ের নাভি থেকে সন্তানের নাভি দিয়ে খাবার
আসা যাওয়া করতে থাকে। আল্লাহু আকবার, আস্তে আস্তে করে মানুষটা বড় হতে লাগে। তারপরে 10 মাস 10 দিন হওয়ার পরে পৃথিবীতে প্রেরণ হয়ে যায়, আগমন করে। একটু চিন্তা করলে, এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এই জমিনে অহংকারী করে চলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ অহংকার করে। কিসের অহংকার? কিসের বড়াই? কিসের দাম্ভিকতা? কিসের টাকা পয়সার অহংকার? কিসের ছেলে মেয়ের অহংকার? সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহকে ভয় করি, সব সময় আল্লাহকে ভয় করে চলি, বিনয়ী হয়ে যায়। আমাদের দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। সম্মানিত প্রাণ প্রিয় আমার এই মামার বাড়ির যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরাও আছেন, আল্লাহকে ভয় করুন। যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার খেদমত করুন। মহিলারা স্বামীর কথা অনুসরণ করুন, স্বামীর কথাকে মেনে চলুন। যুবকেরা যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার খেদমত করুন। আল্লাহর পরে মাতা পিতার খেদমত করার জন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে যাদের স্থান, তিনা হচ্ছে আমার মা, এরা হচ্ছেন আমাদের পিতা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে বসে কথা বলতেছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের গায়ে একটি চাদর ছিলেন, ওই চাদরটি বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন কে? আল্লাহ রাসূলের দুধমা, দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সাহাবীরা ওই মুরব্বি চলে যাওয়ার পরে, ভদ্র মহিলা যাওয়ার পরে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে একজন বৃদ্ধা মহিলা, সে হাঁটতে পারে না, আপনি হচ্ছেন মানবতার মহান শিক্ষক, শ্রেষ্ঠ মানুষ, আপনার চাদরটা ওই মহিলার জন্য আপনি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তাকে চেনো? তিনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। পিতামাতাকে সম্মান করতেন কি করতেন না? সম্মান করার জন্য আল্লাহ তাআলা বলছেন কি বলেন নাই? রাসূল বলেন কি বলেন নাই? এই জন্য আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, এর চাইতে নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে আপনার জন্য আমার জন্য আর কিছুই নেই। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতা যেন আমাদের কথার দ্বারা শব্দটা না আসে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, এরপরে পিতামাতার খেদমত করো। তারা যেন তোমাদের আচরণের কারণে যেন যে উফ শব্দটা যেন তাদের মুখ থেকে না বের হয়। সুবহানাল্লাহ। জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করা কি আমাদের জন্য কি ফরজ। আল্লাহর পরে পিতামাতার কথা বলেছেন। আল্লাহর দাসত্ব করার পরে, আল্লাহ পাকের গোলামি করার জন্য করার পরে এরপরে বলেছেন যে পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতাকে আমরা কি কষ্ট দিচ্ছি। যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে নেশার দিকে, নেশা খেয়ে পিতামাতাকে মারধর করে, এরকম সন্তান আসেনি আমাদের সমাজে? আমি তো কসবা থাকি, বিশ্বাস করেন যুবকেরা নেশার দিকে চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে এই জাতি। আমার পাশেই একজন যুবক, তার বাবা মাস্টারি করে প্রাইমারি স্কুলে,
শুনলাম যে তার বাবাকে নাকি সে গলার মধ্যে চিপা দিয়ে ধরেছে। তো ওই মাস্টার নাকি আবার ওনার বাবার গলাতে ধরছে। আগে মুরব্বীরা বলতো না যে ক্ষেতের সাহা খেতেই ভাঙ্গে, লাইলাতুল্লাহ ভাগে না। আল্লাহু আকবার। এই নেশার জন্য ছেলেটা নেশা খায়, তার মাও মাস্টারি করে, তার বাবাও মাস্টারি করে, প্রাইমারি স্কুলের টিচার। নেশার জন্য সে বাবাকে গলার মধ্যে চিপে ধরেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আজকের এই সমাজ যারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্বাস করেন আজকের এই নেতারা, এই নেতাদের যে কোথায় জায়গা হবে, আল্লাহ তুমি তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। কথাগুলিকে আমি বানিয়ে বলছি, জোরে বলেন বানিয়ে বলছি। নেতারা শেষ করে দিচ্ছে ছেলেদেরকে, নেশার বাবা হাতে উঠিয়ে দিচ্ছে, গাঞ্জা হাতে উঠিয়ে দিচ্ছে যুবকদেরকে। নেতারা গাঞ্জা উঠিয়ে দিচ্ছে। আমি তো একদম বর্ডারে থাকি, সবকিছু দেখি রাতের বেলায়। নেতারা সামনে থাকে আর ইন্ডিয়ার থেকে কি মাল নামে। নাউযুবিল্লাহ। বিশ্বাস করে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? কথা বলতে আমরা দেখেন না, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে নেশা করে, রাত দিন 24 ঘন্টা নেশা করতে করতে শরীরটা শেষ হয়ে যাচ্ছে। আমার চোখে আমার একজন মুসল্লি, সে আগে থানাতে ডিউটি করতো, তার শরীরটা এত সুন্দর ছিল, এত স্মার্ট ছিল, সে দেখি এখন নেশা করে তার শরীরে আর কাপড় থাকে না, শরীরটা একদম চিমে গেছে। নাউযুবিল্লাহ। আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়েছে, তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে, যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। আসুন তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। সমাজ পরিবর্তনের সুযোগ এসেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই সমাজটাকে কোরআনের সমাজ হিসাবে কবুল করে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সামনে এমন নেতা দেয়, যে নেতার জীবনের মধ্যে, যে নেতার চরিত্রের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের দেশ থেকে অশান্তি নামক সেই দুর্যোগ আল্লাহ দূর করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে ইসলামের পক্ষে কাজ করার সেই তৌফিক, সেই হিকমত, সেই সাহসিকতা আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা কি ইসলামের পক্ষে আছি? ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের পক্ষে আছি তো? রাসূলের সুন্নাহকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা, কুরবানি, আমাদের জান মান বিলিয়ে দেওয়ার জন্য আমরা আছি তো? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত যদি আমরা হয়ে থাকি, রাসূলকে যদি আমরা ভালোবেসে থাকি, আল্লাহকে যদি আমরা ভালোবেসে থাকি, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন, আমাদের জান এবং মাল বিলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলকে ভালোবাসা হবে। আর না হলে আমরা যদি বলি যে রাসূলকে ভালোবাসি, এই কথা মুখ দিয়ে বললে হবে না, অন্তর দিয়ে বলতে হবে। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে কি? ঈমান অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে পরিণত করা, এটা হচ্ছে ঈমান, ঈমানের দায়িত্ব। জরুরি ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি মুখ দিয়ে বলতেন যে রাসূলকে ভালোবাসি, না রাসূলের জন্য জীবনও দিয়েছেন? জরুরি জীবন দিয়েছেন কি দেন নাই? জীবন দিয়েছেন। রাসূলের জন্য জীবন দিয়েছেন, রাসূলের জন্য পরিবার ছেড়েছেন, রাসূলের জন্য দেশ ছেড়েছেন, রাসূলের জন্য সম্পদ সবকিছু বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা পরকালে আমাদের জন্য এক বিশাল নিয়ামত আল্লাহর জান্নাত অবধারিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। তোমরা জান এবং মালের বিনিময়ে আমার থেকে জান্নাত ক্রয় করে নিয়েছো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন, এরপর আরেকটা আয়াতে বলেছেন,
যে ঈমান আনার পরে আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা না করে এমনি এমনি ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে পরীক্ষা করবে, সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ বলেছেন, জান এবং মালের বিনিময়ে তোমাদের কাছে আমি জান্নাত ক্রয় করেছি, তোমরা আমার থেকে বিক্রি করেছি, ক্রয় করে নিয়েছো। তোমরা আমার জান্নাতে যেতে হলে জান দিতে হবে, মালও আমার রাস্তায় বিলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এমনি জান্নাত দিয়ে দিবে? জান্নাতে কি এত সহজ? বলেন, এমনি জান্নাতে যেতে পারবো আমরা? জান এবং মাল আল্লাহ রাস্তায় বিলীন করে দিতে হবে, কোরআনের জন্য, রাসূলের জন্য কলিজা দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর না হলে আমরা জান্নাতের ঘ্রাণ পাবো? জান্নাতের যাবো তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। আসুন আমরা আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি। এমন একটা কঠিন জমানা এখন চলছে, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যে জমানায় জ্বলন্ত কয়লাটা হাতে নিতে যেমন কষ্ট হবে, এর চাইতে আরো কষ্ট হবে ঈমানকে টিকিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন সময় যদি, এমত অবস্থায় যদি, কঠিন জমানায় যদি আমার কোন মসজিদে আমার একটা মৃত সুন্নাতকে জিন্দা করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এখন কিন্তু সেই কঠিন জমানা চলছে যে এমন অবস্থায় আমার কোন উম্মত যদি আমার একটা মৃত সুন্নাতকে যদি কেউ জিন্দা করে আমল করে আঁকড়ে ধরে, তাহলে তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 100 শহীদের সওয়াব আল্লাহ রাসূলের একটা মরা সুন্নাতকে জিন্দা করেই আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাতগুলি আমাদের আমল করা দরকার আসেনি? যারা বলেন ভাই সাহেব আসেনি? মেসওয়াক করা, এটা একটা আল্লাহ রাসূলের বিশাল বড় একটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এটা আল্লাহ রাসূল বলেছেন যে এত এত দাম এই মেসওয়াকের। আল্লাহ রাসূলের সময় সাহাবীরা কি করতে লাগলেন? মেসওয়াক করতে লাগলেন। নামাজের সময় হয়ে যাচ্ছে, মেসওয়াক করতেছেন। দেখেন সুন্নাত কত গুরুত্বপূর্ণ। দূর থেকে ইহুদিরা বলতেছে, নবীর সাহাবীরা আসতেছে, মেসওয়াক করে দাঁড়াইয়া দাঁতগুলো আমাদেরকে কামড়াবে। আল্লাহু আকবার। আসলে নিয়ত কি এটা ছিল? না, ছিল যে মেসওয়াক করা কি রাসূলের সুন্নাহ। মেসওয়াক করলে দাঁত ভালো থাকে, মুখ থেকে দুর্গন্ধ বের হয় না। ওই ইহুদিরা কি ভয় পেলেন রাসূলের সুন্নাতকে, যে যেমনে তারা মেসওয়াক করতেছে দাঁত দাঁড়াইতেছে, আমাদের অবস্থা 12টা বাজছে। সুবহানাল্লাহ। আসলে কি এটা না, কামড়ানোর জন্য নয়, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। রাসূলকে মহব্বত করে ভালোবেসে সাহাবীরা সেই সুন্নাতকে পালন করতে লাগলেন, আর ওই ইহুদিরা সুন্নাতকে কি করলেন? ভয় পেলেন। সুবহানাল্লাহ। রাসূলের মৃত সুন্নাতগুলোকে আমাদের জীবিত করতে হবে, জিন্দা করতে হবে। রাস্তায় চলার সময় আপনি ডান পাশ দিয়ে হাঁটেন, রাসূলের সুন্নাহ আদায় হয়ে গেল, এটা আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আপনি বাথরুমে প্রবেশ করেছেন বাম পা দিয়ে, সেখানে দোয়া পড়ে যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব হবে। সুবহানাল্লাহ। যে আপনি বাম পা দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করেছেন, যতক্ষণ বাথরুমে থাকবেন এটা কি ইবাদতের মতো। আবার যখন ডান পা দিয়ে বাথরুম থেকে বের হবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান এই দোয়া পড়বেন, আল্লাহ আপনার আমলনামায় কি সওয়াব দিবেন কি দিবেন না? সুবহানাল্লাহ। আপনি মসজিদে প্রবেশ করেছেন, ডান পা দিয়ে প্রবেশ করেন। রাসূলের সুন্নাহ হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক সেই দোয়া প্রবেশ করা, সেই দোয়া পড়ে প্রবেশ করতে বলেছেন। আবার যখন বের হবেন বাম পা দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সেই দোয়া পড়ে আপনি বের হবেন। সওয়াব আছে না নেই? সওয়াব আছে না নেই? সওয়াব আছে।
আপনার প্রত্যেকটি ভালো কাজ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকেন, প্রত্যেকটি ভালো কাজে আপনার ইবাদত। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন, ব্যবসাও কি ইবাদত। আপনি যদি হালাল ব্যবসা করেন, আপনি যদি ওজনে কম না দেন, আপনি যদি খাদ্যে ভেজাল না দেন, আপনি যদি ব্যবসা করতে পারেন, ওই ব্যবসাটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আপনি চাকরি করেন, আপনার ডিউটি 10টা থেকে 4টা পর্যন্ত, আপনি যদি এই সময়টা যদি আপনি ফাঁকি না দেন, সরকারকে যদি আপনি, গভর্নমেন্টকে যদি আপনি ফাঁকি না দিয়ে আপনি যদি যথাসময়ে আপনি ডিউটি করতে পারেন, ওই 10টা থেকে 4টা পর্যন্ত যে ডিউটি আপনি করেছেন সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। আমাদের দেশে ফাঁকিবাজ কম না বেশি? চাকরি না করে মানুষকে হয়রানি করে, অফিস আদালতে ঠিক মতন কাজ করে না, তো বেতন নিচ্ছে, তার জন্য কি এটা হালাল হবে? যারা বলেন হালাল হবে? আপনি যদি একটু বেন খাটাইয়া, একটু আল্লাহর ভয় নিয়ে যদি আপনি আপনার চাকরি করেন, ব্যবসা করেন, চলাফেরা করেন, আপনি আপনার পুরোটা কাজ আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়ে যাচ্ছে। আপনি গাড়িতে উঠেছেন, দোয়া পড়ে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এটা আপনার ইবাদত হয়ে যাবে। দোয়া পড়ে উঠেন, আল্লাহ আপনাকে নিরাপদে পৌঁছে দেবে। আপনি নৌকাতে উঠেছেন, দোয়া পড়ে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, আপনার ভ্রমণকে আল্লাহ নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমানদের প্রত্যেকটি কাজ হবে ইবাদত, মুসলমানদের প্রত্যেকটি কাজ হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুমানোর সময় ওযু করে আপনি দোয়া পড়ে ঘুমান, ডান কাঁধে ঘুমান। আল্লাহু আকবার। আপনি এশার নামাজ পড়ে, এশার সালাত পড়ে ফজর পর্যন্ত আপনার ঘুমটা ইবাদতে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? আপনি ওযু করে আপনি ডান কাঁধে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে আপনি শুয়ে যান, ফজরের সালাত পড়ে এশার পর্যন্ত আপনার ঘুমটা ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা কাজে আপনি যদি ভালো কাজ করেন, তাহলে প্রত্যেকটা কাজে আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কোরআনের পথে চলবো ইনশাআল্লাহ। রাজি আছি? রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা আমাদের জীবনে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করে আঁকড়ে ধরার জন্য আমরা সেই চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।